আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মাদার অফ নেচার। প্রকৃতি আমাদের মা। দার্শনিকরা বলে থাকে যে আমরা প্রকৃতির দাস বা প্রকৃতি আমাদের দাস। আপনি আপনার আচার আচরণ, ব্যক্তিত্ব, সেটা আপনার সমাজ পরিবেশ থেকে গড়ে ওঠে। ফ্যামিলি, আপনার ব্যক্তিত্ব, মূল্যবোধ, সেগুলা স্কুল পাঠ্য বই থেকে আমরা যতটুকু শিখি তার থেকে আমরা দ্বিগুণ শিখি আমাদের পরিবার বা প্রকৃতি থেকে। যে শিক্ষা আমাদের একদম হার্ট অফ সোলে থাকে, যেটা আমরা ইচ্ছে করলেও ছেটে ফেলতে পারি না। আমার আজকের আলোচনার মূল টপিক হলো আমাদের সমসাময়িক বাংলাদেশে যে আমাদের ওয়েদার অত্যধিক গরম, তার জন্য আমরা নিজেরাই দায়ী। আমি ব্রহ্মপুত্র নদের পাড়ে আমার বাড়ি, শৈশব কেটেছে আমার ওই নদীতে, ওইখানে আমার বড় হওয়া। আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশে নদীর মূলত 4-5টা সোর্স আছে। তার মধ্যে অন্যতম হলো গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র। এবং এক গবেষণায় আসছে যে বাংলাদেশে প্রায় 30% নদী এখন প্রায় মৃত, যার জন্য আমরা দায়ী। নদী দখল করে অবৈধ স্থাপনা, নীল ফ্যাক্টরি, বর্জ্য পদার্থ নদীতে যাওয়া, আমরাই আমাদের নদীকে ধ্বংস করতেছি। আমি বর্তমানে রাইট নাও স্টে কুয়েত। যারা আরব দেশে বসবাস করেন তারা আমরা জানি যে আরব দেশে আপনি যখন গরম পড়ে তখন আপনি যতই গরম পড়ুক আপনি ঘামবেন না, আপনার শরীর ঘামবে না। তার কারণ কি? কারণ তাদের আশেপাশে কোনো নদী নাই। নদী না থাকার কারণে কি ওই জলবায়ুতে, ক্লাইমেটে কোনো জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প যদি ক্লাইমেটে বা জলবায়ুতে না থাকে তাহলে আপনি ঘামবেন না, আপনার শরীর শুকিয়ে যায়। আমি যে পুলিশ স্টেশনে কাজ করতাম ওইখান থেকে আমি প্রতি জুম্মার দিন নামাজ পড়তে যেতাম। আমার হাঁটতে যাইতে লাগতো 5 মিনিট, কিন্তু ওই 5 মিনিটে আমার একদম কলিজা পর্যন্ত শুকায় যেত। কিন্তু বাংলাদেশে কি? বাংলাদেশে যদি আপনি গরম আসে তখন আপনি ঘামবেন। তার মানে কি আমাদের ওই নদী, খাল, বিল থেকে যেই গরমে জলীয় বাষ্প উৎপাদন হয় ওইটার কারণে আমরা ঘামি, যার কারণে আমাদের তৃষ্ণা কম পাই, ওই গরমটা আমরা কম ফিল করি। কিন্তু রাইট নাও বাংলাদেশে আরব দেশের মতো জলবায়ুতে বা বাতাসে গরম বাতাস আসছে। সেটার কারণ কি? আমাদের নদী না থাকা, আগের মতো খাল, বিল, ডুবা না থাকা, যার কারণে আমাদের বাতাসে বা জলবায়ুতে জলীয় বাষ্প নাই, যার কারণে আমরা ঘামতেছি না। এখন আমাদের শরীর শুকিয়ে যেতেছে। আর আমাদের এই বাংলাদেশের মতো একজন দরিদ্র দেশে যদি এরকম এত গরম হয় তাহলে আমাদের জন্য অনেক চাপ। কারণ আমাদের দেখেন, আমি আরব দেশে বসবাস করি প্রায় 2.5, প্রায় 2.5 বছর। আমি একদিনও দেখি না লোডশেডিং হইতে, কারণ এখানে এগুলো কল্পনা করা যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন রাইট নাও অত্যধিক গরম। এই জন্য আমাদের মাদার অফ নেচার, আমাদের প্রকৃতির মাকে আমাদেরকে ধ্বংস করার হাত থেকে বাঁচাতে হবে। আমাদের নদ নদীকে বাঁচাতে হবে, অবৈধভাবে গাছপালা কাটাকে বাঁচাতে হবে। এবং এই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এগুলা দায়িত্ব নেওয়া উচিত, এখনই উচিত। এখন যদি আমরা দায়িত্ব না নিই, ভবিষ্যতে দেখবেন আমাদের জলবায়ু আরব দেশের মতো হয়ে গেছে। ব্যক্তিগতভাবে সচেতন হন। আমাদের নদীমাতৃক বাংলাদেশকে নদীমাতৃক করুন, খাল, বিল
রক্ষা করুন। দেখবেন আমাদের জলবায়ু আগের মতো হয়ে গেছে। বেশি করে এই পাহাড়, আল্লাহ যেভাবে পাহাড় সৃষ্টি করছে, গাছপালা সৃষ্টি করছে, নদী নালা সৃষ্টি করছে, এগুলা ধ্বংস না করে এগুলা যত টিকিয়ে রাখবেন তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, মার্শাল্লাহ।